আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি দেখতেই পাচ্ছেন কাসকি মাছ নিয়েছি। আজকে কাসকি মাছের ভর্তা বানাবো একটু ভিন্ন রকমের, তাই আপনাদের দেখাচ্ছি। তা আমি নিয়েছি দুটো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি, ও রসুন নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ গোটা গোটা করে কেটে নিয়েছি। রসুনের কোয়াগুলো যেহেতু বড়, এর জন্য পেঁয়াজটা একটু বড় বড় করে ফালিয়ে দিয়ে নিয়েছি। সাথে কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। তা এবার আমি আগে শুকনো মরিচগুলো ভেজে নেব। আমি যে শুকনো মরিচটা তেলে দিয়েছি, আমি মাছ ভাজা তেল ছিল তাতে দিয়ে দিয়েছি। আপনারা এভাবে তেল থাকলে তার মধ্যেও ভেজে নিতে পারেন বা নতুন করে তেল দিয়ে ভেজে নিতে পারেন। তা সুন্দর করে আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি মরিচগুলো তুলে ফেলবো। দেখেন ভাজা হয়ে গেল। এবার মরিচগুলো আমি তুলে ফেলে ওই একই তেলে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর ধনেপাতা কুচিটা দিয়ে দেব। এটা একবারে ভেজে নেব। তা বেশি কড়া করে ভাজবো না, সিদ্ধ হলে আমি তুলে ফেলবো। তা রসুনের কোয়াগুলো একটু বড় বড়, তো এর জন্য একটু আস্তে আস্তে করে সময় নিয়ে ভাজতে হবে, চুলার আঁচটা কমিয়ে। আমি সুন্দর করে এগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। আর ধনেপাতাটা দিয়েছি, এখন আসলে ধনেপাতার সিজন না। সবার বাড়িতে যে ধনেপাতাগুলো পাওয়া যায় লম্বা লম্বা পাতা, ওগুলো মানে কুচি কুচি করে কেটে দিয়েছি। এই ধনেপাতাটা দিলে হয় কি, ভর্তার মজাটা দ্বিগুণ হয়ে যায় ঘ্রাণে, এবং খেতে অনেক ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে যদি ভালো না লাগে আপনারা দিবেন না। আর যদি এমনি ধনেপাতা থাকে এমনি ধনেপাতা দেবেন। তা যেকোনো শুটকি ভর্তায় পাতাটা দিলে হয় কি, অনেক মজার হয় ঘ্রাণটা। আমার কিন্তু ভাজা হয়ে আসছে, সেদ্ধ হয়ে আসছে। আমি এগুলোকে তুলবো। তা আরেকটু রেখে দিলাম, কম আছে যে আরেকটু হোক। ভালো করে আরেকটু করে নেব। একদম কাঁচাও থাকবে না, মানে সিদ্ধ সিদ্ধ হবে তখন তুলতে হবে। আর দেখতেই পাচ্ছি আমি এই যে দিয়ে দেখে নেব যে রসুনগুলো সিদ্ধ হয়েছে না। হ্যাঁ, রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। তার সঙ্গে পেঁয়াজও হয়ে গেছে আর ধনেপাতাগুলো তো মুচমুচে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে সিদ্ধ হয়ে গেছে ধনেপাতাগুলো। তো কাঁচামরিচও সেদ্ধ হয়েছে, সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলবো। এগুলোকে তোলার পরে আমি মাছগুলো কী করব দেখেন। আমি এই হাঁড়িতে করব না, আমি আরেকটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি তুলে ফেলবো, গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি এবার উঠাই নিচ্ছি। এই যে হয়ে গেছে, উঠাই নিয়ে আমি অন্য একটা নতুন করার মধ্যে আমি যে কাচকি শুটকিটা ওটা শুকনো ভেজে নেব। আমি কিন্তু একটু তেল দিয়ে এতে তেল দেবো না। আমি তেলের কড়াইতে ভাজবো না বেঁধে ওই কড়াইটা আমি পাল্টে আমি অন্য একটা কড়াইতে নিয়েছি। এবার শুকনো শুকনো করে ভেজে নিতে হবে, কারণ আমার মাছটা পরিষ্কার করতে হবে। মাছটা পরিষ্কার না, যেরকম এরকম ধোয়া উঠতেছে তখন বুঝতে হবে যে মাছটা ভাজা হচ্ছে, এবং তুলে ফেলতে হবে, পুড়ে না যায়। নাড়ার উপর থাকতে হবে। তো আমি খুন্তি দিয়ে লাড়াচ্ছি, হ্যাঁ, মাছটা যাতে পুড়ে না যায়। এভাবে ধোয়া ওঠা দিলে বুঝবেন যে না, মাছটা গায়ে লাগতেছে, তাপ লাগতেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম, যখন মাছটা ভাজা হয়ে গেল আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম 1 মগ। আমি এই পানিটা ফোটার অপেক্ষা করব। তো পানিটা দেখেন টকবগাই ফুটতেছে। আমি কি করব, যারা শুটকি মাছ গন্ধে খান না বা কি ভালো লাগে না গন্ধটা, তারা এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবেন। আর আপনারা সবাই এভাবে যারা খান তারাও দিতে পারেন, এতে আর শুটকির কোনো গন্ধ থাকে না। অন্যরকম একটা আসে। এই যে দেখেন হলুদ দিয়ে আমি এটা একটু ফুটিয়ে নেব। তো পানিটা 4-5 মিনিট ফুটানোর পরে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই যে গ্যাসটা বন্ধ করে দিলাম টকবগাই ফোটার পরে। এবার আমি এটাকে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নেব। তো ভালো করে কষলে কষলে ধুতে হবে, যাতে কোনো আসলে শুটকি মাছে অনেক ময়লা থাকে, বালি থাকে। তা পরিষ্কার করাটা খুব তা ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে ভেজে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ছাঁপিতে যখন আবার ছেঁকা দেবো পানিটা পড়ে যাবে, তাই এভাবে ছাঁপির মধ্যে রেখে দিতে হবে। আপনারা প্লাস্টিকের ঝাঁপি বা যে কোনো নেটের ভিতরে রেখে পানিটা ঝারিয়ে ফেলবেন। তো সুন্দর করে আমার মাছটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার এই মাছটাকে আমি ওই তেলের কড়াইতেই ভাজবো। একটু তেল দিয়ে নেব, সামান্য একটু তেল দিয়ে আমি মাছগুলো আস্তে আস্তে করে সময় নিয়ে ভাজবো, যাতে মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে যায়। যদিও আমি পরিষ্কার করার জন্য একবার ভেজে গরম পানিতে দিয়ে নিয়েছি, এবার কিন্তু মানে যাতে খাওয়ার উপযোগী হয় সেভাবে করার জন্যই এই ভাজাটা। আর অবশ্যই ভাজাটা একটু সময় নিয়ে করতে হবে। আমি একটু সময় নিয়ে করতেছি, একটু বেশি সময় নিয়ে এই মাছটা ভাজতে হবে। তো আস্তে আস্তে করে মাছটা ভাজা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি ভাজা মাছগুলোকে আজকে একটু মুচমুচে করব। বললাম যে অন্যরকম একটু ভর্তা। আমি কাঁচকি মাছ আগেও ভর্তা দেখাইছি ভিন্ন স্টাইলে। আজকে একটু অন্যরকম দেখাচ্ছি। মাছগুলো একটু ভালো করে সময় নিয়ে ভেজে নেব। আমার মাছটা কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে। তারপর আমি নাড়াইছি, আরেকটু সময় রাখবো। মানে কম জালে দিয়ে ভাজতেছি। তো হয়ে গেছে আমার মাছ ভাজাটা। এবার আমি লবণ দিয়ে দিছি ব্লেন্ডারের মধ্যে, আপনারা পাটায়ও বাটতে পারেন। আর শুকনো মরিচগুলো আগে দিয়ে দিছি। এটা নিচে দেওয়ার কারণ হচ্ছে শুকনো মরিচগুলো নিচে থাকলে আগে ব্লেন্ডার হবে, এর জন্য আগে লবণ দিয়ে শুকনো মরিচগুলো দিই। এর মধ্যেই আমি সব দেবো। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু দেখেন কত সুন্দর মুচমুচে হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেবো।
আস্তে আস্তে করে আমি সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিছি। এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ ভাজাটা। সব কিছু দিয়ে একটু লবণ দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করব। এই যে আমি ব্লেন্ডার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি তুলে নেব। তো সব একবারে ব্লেন্ডার করে নিচ্ছি, আপনারা পাটায় বেটে নিতে পারেন। এবার একটু সরিষার তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখায় নেব। তো এই যে সাথে আমি আলু ভর্তা বানাইছিলাম, এই যে আমার মাছ ভর্তাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এভাবে আপনারা খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।